পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে উন্মোচন করা হলো দুর্গাপুজোর গাইডলাইন্স। মহালয়া শেষ হওয়ার পরেই উৎসবে মাততে তৈরি হয়েছে গোটা বাংলার মানুষ। দেবী দুর্গার বোধনের আগে থেকেই এখন রাস্তায় ঢল নামতে শুরু করে নামজাদা পুজো মণ্ডপগুলিতে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত বেশ কয়েকটি নামজাদা পুজো কমিটি প্রতি বছরই তাদের নিত্য নতুন চমক দিয়ে মানুষের মন কাড়ে। শুধু তাই নয়, সাধারণ মানুষের পুজোর কদিন নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তা ব্যক্তিরা। আজ পুজোর গাইডলাইন অনুষ্ঠান সংগঠিত করলেন কমিশনারেটের শীর্ষ কর্তারা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কার্যালয়ে পুজো গাইডলাইন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুলিশ কমিশনার মুরলীধর, ডিসি হেডকোয়ার্টার অতুল বিশ্বনাথন, ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ, পুলিশের পদাধিকারীরা। ডিসি ট্রাফিক বলেন, পুজোর কয়েকটা দিন বেশ কয়েকটা সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়েছে কমিশনারেট। কোথায় কখন নো এন্ট্রি থাকবে বা ভারী পণ্যবাহী গাড়ি চালানোর পর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন ব্যারাকপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। দুর্গাপুজো উপলক্ষে স্পেশাল বেশ কিছু রেস্ট্রিকশন টাইম এবং পয়েন্টকে আমরা নির্ধারিত করেছি, কারণ ব্যারাকপুর কমিশনারেট এমন একটা জায়গায় অবস্থিত যার সাথে কলকাতা এবং বিধাননগর এবং আমাদের গঙ্গার ওপারে হাওড়া এবং হুগলির সাথে সংযোগ। কল্যাণীতেও বেশ কিছু বড় বড় পুজো হয়, ফলে আমাদের কমিশনারেটের মধ্য দিয়ে যে বেলঘরে এক্সপ্রেস, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বিটি রোড, এই যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি গেছে, এখান দিয়ে যে মানুষের ঢল নামে সেগুলি সাধারণভাবে ব্যারাকপুর ছাড়াও কলকাতা, বিধাননগর, কল্যাণী এই অভিমুখের বিভিন্ন জায়গায় পুজো দর্শনার্থী হিসাবে গাড়ি প্রচুর পরিমাণে রাস্তায় নামে। এই সময় গুডস ভেহিকেল সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড থাকছে। কীভাবে রেস্ট্রিক্ট থাকছে সেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি। আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার থেকে একটা নির্দেশিকা আছে, সেই নির্দেশিকা মোতাবেক কোন সময় থেকে কোন সময় পর্যন্ত গুডস ভেহিকেল রেস্ট্রিকশন থাকবে সেটা আমরা সকলের কাছে সার্কুলেট করছি। এছাড়াও যেহেতু কমিশনারেটের এলাকাটি পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে অনেকটাই বড়, ফলে সর্বত্র সমানভাবে একই বিষয়ের পর রেস্ট্রিকশন না করে আমরা পার্ট বাই পার্ট যেখানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রেস্ট্রিকশন করেছি। অর্থাৎ কাঁচরাপাড়া এলাকার জন্য যে রেস্ট্রিকশন থাকবে সেই রেস্ট্রিকশনটা কিন্তু দমদম বা নাগেরবাজার বা বরানগর এলাকার জন্য নয়। ফলে আমরা এলাকাভিত্তিক যে রেস্ট্রিকশন করেছি সেই রেস্ট্রিকশন আমরা নোটিফিকেশান মারফত সবাইকে জানিয়ে দিয়েছি। এলাকায় এলাকায় আমরা আলাদা আলাদা ফ্লেক্স করে সেগুলোকে ছড়িয়েছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আমরা সেগুলোকে ফ্লেক্সগুলোকে আটকে রেখেছি। এছাড়াও আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি। গতকাল থেকে আমরা স্থানীয় ভিত্তিতে আমরা মাইকিং করছি যে কোন দিকে কতটা পরিমাণ গাড়ি আটকানো থাকছে। আমরা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে বা সফট কপি হিসাবে আমরা এই আমাদের যে নোটিফিকেশন সেটা আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের দেখুন 25 তারিখ থেকে আমাদের এই যে নোটিফিকেশান চালু আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 25 তারিখ, 26 তারিখ, 27, 28, 29, 30 এবং যেহেতু আমাদের নবমীর কুমারী পুজো হয় সেজন্য সকালের দিকে অনেকটা ভিড় থাকে, ওখানে 2 টাইমের নোটিফিকেশান আছে এবং একদম দুর্গাপুজো ইমার্শন অবধি 2, 3, 4, 5 অক্টোবর পর্যন্ত আমাদের এই নোটিফিকেশানটা জারি থাকবে। ব্যারাকপুর সেন্ট্রাল রোড, চন্দনপুকুর বাজার, ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভিন্ন জায়গায় দেখা যায় অটো টোটোর কারণে যথেষ্ট যানজটের সৃষ্টি হয়। এই পুজোর কটা দিন আলাদা করে কি কোনো তাদের জন্য নির্দেশিকা থাকছে? হ্যাঁ, আমরা আলাদা করে নির্দেশিকা করেছি, কোনটাকে আমরা রুট ডাইভারশন কতটা করতে পারবো এবং কোন দিকে আমরা ঘোরালে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে সে ব্যাপারে আমার নির্দেশিকা আছে, সেটা আমরা আলাদা করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নৈহাটি অঞ্চলে যে যাত্রীবাহী বাস সেগুলোকে কীভাবে চালাবেন? প্রত্যেকটা এলাকা ভিত্তিক আমরা আলাদা নির্দেশিকা জারি করেছি এবং সেগুলো কিভাবে তার কার্যকর হবে সেগুলো আমরা নোটিফিকেশন করে আলাদা করে জানাচ্ছি এবং মাইকিংও হচ্ছে। বাচ্চাদের জন্য আমরা আই কার্ড, বিভিন্ন যে আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে সেগুলোতে আমরা রাখছি। প্রয়োজন মতো বাচ্চারা সেখান থেকে বাচ্চার অভিভাবকরা নিয়ে তাদের নাম এবং ফোন নাম্বার লিখে সেগুলো তাদের গায়ে আটকে দেবে, এটা আমরা তাদের কাছে অনুরোধ জানাচ্ছি। পুলিশ টু হুইলারের একদম প্যান্ডেলের আশেপাশে এলাকার জন্য রেস্ট্রিকশন আছে, রাস্তা যাতায়াতের জন্য আলাদা করে নেই। শুধুমাত্র আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে টু হুইলারের গতি
সীমাবদ্ধ রেখেছি 50-এর মধ্যে, কোনোভাবেই 50 কিলোমিটার/আওয়ার গতির বেশিতে যাওয়া যাবে না বলে আমরা আলাদা করে নির্দেশিকা জারি করেছি। স্যার, কতগুলো প্যান্ডেলকে চিহ্নিত করা হয়েছে আপনাদের এই গাইডলাইন যেটা প্রকাশ হলো? কতগুলো প্যান্ডেল? এই প্যান্ডেলে মানে আমাদের গাইডলাইনে গুরুত্বপূর্ণ সমস্ত প্যান্ডেলেরকে চিহ্নিত করা হয়েছে, সেটা আপনারা আগেই দেখেছেন। আমাদের যে 3টি আলাদা আলাদাভাবে যে মিটিং সংগঠিত হয়েছে ডিসিপি সেন্ট্রাল সাহেবের, ডিসিপি নর্থ সাহেব এবং ডিসিপি সাউথ সাহেবের তত্ত্বাবধানে, সেখানে আমরা যে সফট কপি প্রকাশ করেছি, আমাদের যে পূজা গাইড ম্যাপে যে সফট কপি হয়েছে সেখানে কিন্তু আলাদা যে QR কোড দেওয়া হয়েছে, ওখানে কিন্তু সমস্তটাই উল্লিখিত আছে। সমস্ত পূজাগুলোকে আমরা এর মধ্যে রেখেছি এবং সম্পূর্ণ রোডের বিবরণ দিয়ে, নির্দেশিকা দিয়ে। এই কিউআরটা আমরা আলাদাভাবে যে চাইলেন আমরা এখনই আমাদেরকে শেয়ার করে দিতে পারি। অলরেডি আমরা শেয়ার করেছি এবং এটা আমরা শেয়ার করতে পারি। মানে কমিশনারের যে পুজোগুলো হচ্ছে সব মিলে কতগুলো পুজো হচ্ছে? আর কোনো প্রশ্ন থাকলে বলুন, তাহলে ঠিক। আমার একটাই প্রশ্ন, এই পর্যন্ত হিসেব করে দেখেছেন কতগুলো এই বিকেপিসি যে 25টা থানা, কত বড় পুজো আছে যেখানে ট্রাফিক কনজেশন বা ফুটফল অনেক বেশি? গত বছরের বা এবছরের প্রাথমিক যে আমাদের ঘোরাফেরা পর্যবেক্ষণের মোতাবেকই আমরা বানিয়েছি। হতে পারে গত বছর কোনো পুজোর এত আড়ম্বর ছিল না, এবছরে তার আড়ম্বর বাড়তে পারে, ফলে আমাদের কিছুটা ট্রাফিক ব্যবস্থা চেঞ্জ করতে হয়েছে। নতুন করে কোনো পুজো যেহেতু চালু হয়েছে এমনও হতে পারে, বা গুরুত্ব বেশি পেয়েছে, সেখানেও আমাদের আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। রাতে কি উইনার্স বাহিনী থাকছে? অবশ্যই।